নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আবারও নতুন আরেকটা ব্লগে সবাইকে স্বাগতম। তো যারা আমাকে চেনো তারা তো চেনোই, যারা আমাকে চেনো না তাদের জন্য বলে আমি রাখি ত্রিপুরা থেকে। ভিডিওটা অনেক দিন আগে বানিয়েছি, তোমাদের মাঝে নিয়ে আসার সময় হয়ে ওঠেনি। তো প্রিয় মিষ্টি দিদির বাড়িতে গিয়েছিলাম, গিয়ে প্রথমে ছবি তুলে নিলাম, তারপরে গিয়েছিলাম মার্কেটিং করতে, সবজি কিনতে। তো আমি ভাবিনি এখানে এরকম একটা মার্কেট আছে। এত সুন্দর সবজি বাজার দেখে আর চোখ ধরে রাখতে পারলাম না, ক্যামেরা বন্দি করে নিলাম, তোমাদের মাঝে নিয়ে আসলাম। সত্যি খুব অসাধারণ এই সবজি বাজার, দেখে মনে হয়েছে যেন এক্ষুনি ক্ষেত থেকে তুলে আনলো। তো এখানে যে সবজিগুলো আছে এই সবজিগুলো ইচ্ছে করছে তো সব নিয়ে আসি, কিন্তু নিয়ে আসা যাবে না, দেখেই মনে খুব আনন্দ হয়ে গেছে। তো তোমাদের মাঝে নিয়ে আসলাম। সত্যি অসাধারণ এই মার্কেট, একটু দেখো এক ঝলক। বোতলার মতনই বড়। করে দেন বলবো কত সকাল কাটাই দিই না এমনি পাঠাবো, এখানে কোনো বেজার লাগে সকাল সকালে কাটালে তো দিয়ে তখন হ্যাঁ, একদম ফ্রেশ লাগতেছে। আমার দিকে আমি আর করছি না। হ্যাঁ কমে এক কেজি নিলে বাজার টাজার করে এটা লো না, এটা ফালা নাই, ভালো করে নাই এনে তো এটা লো, ওইটা বই বই এক কেজি দেবো, আরো বেশি এক কেজি দেন। কত বেশি করে দিও, 20 টাকা। সাত লাগে না খেতে। দাদা 32 খাবি না 42 খাবি? আমি তো খাই না কিছু। বড় পিঠা তারা কেউ খায় না, অতিথি খাওয়াই না। কত 50 টাকা 85 টাকা। এখন বাতার থেকে ফানখানাটা বেশি মনে হয়। কোন কে খামু? এই মার্কেটটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা জানাবে। তো আমাদের মার্কেটিং শেষ, সবজি বাজার করে ঘরে চলে আসলাম। এখন সব সবজি এক এক করে ব্যাগ থেকে বের করে নেব। তো এক ঝলক আমাদের দিদিকে দেখো, মার্কেটিং করে এসে ফেসের মেকআপ ঠিক আছে কিনা দেখছিল। যাই হোক, এখন সবজি এক এক করে বের করে নিয়েছি আমরা, এখন কাটাকুটি করব। তো আমাদের কি কি আয়োজন হচ্ছে তোমরা দেখো। এখানে হবে ভাত আর ডাল সিদ্ধ বসিয়ে দিল, আর ডিম ঝোল, শুটকি চাটনি আর মাংস হবে, শসা লেবু যা যা লাগবে খাওয়ার পরিবেশনে এগুলি দেওয়া হবে। তো সঙ্গে থাকো তোমরা, এনজয় করে পুরো ব্লগটা দেখতে থাকো। যারা যারা এই চ্যানেলে নতুন আছো প্লিজ একটা লাইক করে দেবে, কমেন্টে জানাবে কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো।
দাও তো। তো আমাদের এখানে রান্নাবান্না চলছে আর এদিকে সবাই ঘুমিয়ে পড়ছে। অনেকটা রাত্র হয়েছে, 9টার উপরে বেজে গেল। তো এখানে সবাই হরিকীর্তনের মতন ঘুমিয়ে পড়লো, ঠাকুরও ঘুমিয়ে গেল, আমাদের ছোট্ট মামনি একটু ডান্স করে নিল। তো আমরা এদিকে তাদের এই ডান্স আর এই ঘুমের গড়াগড়ি করতে করতে আমাদের এখানে খাওয়া দাওয়ার সব রেডি হয়ে গেছে। তারপরে আমরা সবাই মিলে বসে যাব। ছোট্ট মামনির ডান্সটা শেষ হলে আমরা সবাই একসঙ্গে খেতে বসে যাব। কিটা করতাম এ শোনাই ক ছুটি ছুটি কেমন আছে? প্রত্যেকটা রান্না মুখ দিয়ে দিয়ে কবি। আমরা মাঝে মাঝে একসঙ্গে মিলিত হয়ে ছোটোখাটো পার্টি করি। তো সবাই একসঙ্গে মিলে খাই, যেভাবে আগের দিনে সবাই একসঙ্গে মিলে খাওয়া দাওয়া করতো, আমরা মাঝে মাঝে এরকম একসঙ্গে বসে খাই। সবাই মিলে গল্প করতে করতে একসঙ্গে বসে খাওয়ার আনন্দটাই আলাদা। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। দেখা হচ্ছে পরে আরেকটা ভিডিওতে। বাই বাই।